নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, 1 জুন থেকে নতুন চমক। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন অর্থবর্ষের শুরুতেই 2025-26 অর্থবর্ষে নিয়ম বদল। এই মুহূর্তে আপনাদের জন্য বিরাট সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা টাকা তুলতে প্রস্তুত হন এবং এরই সঙ্গে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতাতেও বিরাট বড় খুশির খবর দেওয়া হয়েছে সরকারি ঘোষণায়। সেই বিষয়টি আমি আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, 1 জুন থেকে নতুন কী চমক আসছে, নিয়মে কী বদল করা হয়েছে সরকারি আপডেটে। এই নিয়ম যদি না মানেন, সেক্ষেত্রে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা কোনো সরকারি প্রকল্পের টাকাই 1 জুন থেকে পাবেন না। তো চলুন দেখে নিই কী নিয়ম মানতে হবে আগামী মাসে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের টাকা পেতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতায় নিয়ম বদল। লক্ষ্মীর ভাণ্ডার ও প্রত্যেক মাসে টাকা পাওয়া সমস্ত ভাতায় নতুন অর্থবর্ষ শুরুতেই বিরাট ঘোষণায় নিয়ম বদল। তো কী নিয়ম বদল হতে চলেছে চলুন দেখে নিই। না জানলে কিন্তু আগামী মাস থেকে টাকা বন্ধ হয়ে যেতে পারে। সেই সঙ্গে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় সুখবর। তো চলুন দেখে নিই কী সুখবর দেওয়া হয়েছে সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসে টাকা পাওয়ার ক্ষেত্রে। দেখুন, বলা হয়েছে বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, টাকা পাচ্ছেন না। 60 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও এই বিষয়ে সরকারি আপডেট এসেছে, চলুন জেনে নেওয়া যাক। অর্থাৎ যারা বর্তমানে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, টাকা পাচ্ছেন না, তাদের জন্য কী সুখবর দেওয়া হয়েছে সরকারের তরফে চলুন দেখে নেওয়া যাক। এরপর বলা হয়েছে বাংলার মা বোনেদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে হাত খরচের টাকা। তবে জুন মাসেই বড় চমক আসতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। তো চলুন দেখে নিই আগামী মাসে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন কী চমক আসতে চলেছে। সেই সঙ্গে বলা হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের বেশিরভাগ মহিলাই আবেদন করেছেন। তবে এই প্রকল্পে আবেদন করে 1012 টাকা পাওয়ার জন্য বেশ কিছু সরকারি নিয়ম মানতে হয়। আর এবার এই নিয়মে বদল আনছে সরকার। তো চলুন এক এক করে নিয়মগুলি দেখে নিই। দেখুন, প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের নিচে হতে হবে, তবেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। অর্থাৎ যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করবেন, তাদের বয়স কিন্তু অবশ্যই 25 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের নিচে হতে হবে, তবেই আপনারা এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তারপর বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করে টাকা পেতে হলে অবশ্যই আপনাকে মহিলা হতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী মহিলাকে কোনো সরকারি চাকরি করলে বা কোনো সরকারি সংস্থায় কর্মরত হওয়া চলবে না। অর্থাৎ যিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করবেন, সেই মহিলাকে কোনো সরকারি চাকরি বা কোনো সরকারি সংস্থায় কর্মরত হওয়া চলবে না। এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে মহিলার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে টাকা আপনারা পাবেন না। অর্থাৎ যিনি আবেদনকারী তার নিজের নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, কোনো জয়েন্ট অ্যাকাউন্ট দিলে টাকা পাবেন না। পরের নিয়মে বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করতে প্রত্যেক মহিলাদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, এছাড়া যারা কাস্ট সার্টিফিকেট দিতে চান তারা দিতে পারেন। তো এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারেন। শেষে বলা হয়েছে এই প্রকল্পের টাকা নিতে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাও বাধ্যতামূলক। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে টাকা পাবেন না। এরই পাশাপাশি ইকেওয়াইসি আপডেটটাও করতে হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, যারা এখনও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা করেননি তারা অবশ্যই করে ফেলুন। আর এই মাসের মধ্যেই কিন্তু আপনাদের এই কাজটি করতে হবে। সেই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের ইকেওয়াইসি আপডেটটাও করতে হবে।
তা না হলে কিন্তু আগামী জুন মাস থেকে এই প্রকল্পের টাকা পাবেন না। তো এই সমস্ত নিয়মগুলি আগামী জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্পের টাকা পেতে অবশ্যই মানতে হবে। এবার জানিয়ে দেব জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারে অনেকদিন পর বিরাট সুখবর। জুন মাসেই নতুন চমক। তো চলুন দেখে নিই কী নতুন চমক আসতে চলেছে আগামী মাসে। বলা হয়েছে গত দুয়ারে সরকার ক্যাম্পে আরও কয়েক লক্ষ মহিলা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন, যাদেরকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে সুবিধা দেওয়ার কথা ছিল। তবে পুরনো মহিলারা যেমন টাকা পাচ্ছিলেন ঠিক তেমন টাকাই এপ্রিল এবং মে মাসেও পেয়েছেন। এরই সঙ্গে নতুন মহিলাদের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তারা এখনও পর্যন্ত কোনো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি। তবে এবার সেই সমস্ত মহিলাদের জন্য বিরাট বড় সুখবর আসতে চলেছে জুন মাসে। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর নতুন মহিলা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন। কারণ ইতিমধ্যে যে সমস্ত নতুন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রায় সব মহিলার ডকুমেন্টই ভেরিফিকেশন হয়ে গেছে, যাদেরকে এই জুন মাস থেকে টাকা দেওয়া হতে পারে বলে আশা করা যাচ্ছে। অর্থাৎ যে সমস্ত মহিলারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে। আশা করা যাচ্ছে জুন মাস থেকেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া হতে পারে। সেই সঙ্গে যারা বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করেছেন টাকা পাচ্ছেন না 60 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও, এই বিষয়ে সরকারের তরফেও কী আপডেট দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যে নতুন করে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতাতে নাম নথিভুক্ত করাচ্ছেন না। তো যারা আবেদন করে রেখেছেন বা যাদের 60 বছর পূর্ণ হওয়ার পরেও টাকা পাচ্ছেন না, তাদেরকে যতদিন না পর্যন্ত টাকা দেওয়ার কথা ঘোষণা করছেন ততদিন পর্যন্ত কিন্তু তারা টাকা পাবেন না। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, যারা নতুন করে এই প্রকল্পে বর্তমানে নাম নথিভুক্ত করেছেন অর্থাৎ বার্ধক্য ভাতা বা বিধবা ভাতাতে, তাদের কিন্তু যতদিন পর্যন্ত টাকা দেওয়ার কথা ঘোষণা না করছেন ততদিন কিন্তু আপনারা টাকা পাবেন না। যারা পুরনো আবেদনকারী রয়েছেন এবং প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন, তারা যেমন টাকা পান তেমন টাকা পাবেন, তাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।